বিশ্ববিদ্যালয়ের সেই চেনা করিডোর যেখানে দুটি অচেনা চোখ খুঁজে পেয়েছিল একে অপরকে শুরু হয়েছিল এক নতুন পথচলা। নিশাত আর আদিব নিছক দুটো নাম নয়, বরং এক হয়ে যাওয়া দুটো প্রাণের গল্প। বন্ধুত্বের হাত ধরে যে সম্পর্কের সূচনা, তা কখন যে ভালোবাসার গভীর সমুদ্রে রূপ নিয়েছিল ওরা নিজেরাও হয়তো জানে না। প্রতিটি মুহূর্ত ছিল রঙিন। ক্লাসের ফাঁকে ফুচকার টক ঝাল মিষ্টি স্বাদ, লাইব্রেরির নীরবতায় চোখে চোখে কথা বলা, আর একসাথে দেখা হাজারো স্বপ্নের ভিড়। এই তো ছিল ওদের পৃথিবী, একরাশ হাসি খুশি আর ভালোবাসায় বোনা এক পৃথিবী। কিন্তু জীবনের ক্যানভাসে সবসময় স্বপ্নের রং থাকে না। হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে সব ওলটপালট হয়ে যায়। নিয়তির এক নির্মম পরিহাসে নিশাতের জীবন থমকে দাঁড়ায়। বাবার মৃত্যু, কাঁধে এসে পড়া সংসারের বিশাল দায়িত্ব, আর সমাজের কঠিন বাস্তবতা, এই সব কিছুর ভারে ওদের ভালোবাসাটা যেন হারিয়ে যেতে থাকে। একদিন নিশাদ চুপচাপ হারিয়ে যায়, আদিবের জন্য রেখে যায় কেবল এক বুক শূন্যতা আর অজস্র উত্তর না পাওয়া প্রশ্ন। কেটে যায় তিনটি বছর, সময় বয়ে চলে তার নিজের গতিতে। আদিব চেষ্টা করে নিশাদকে ভুলে নতুন করে বাঁচতে, কিন্তু পারে না, কারণ নিশাতের স্মৃতি যে তার অস্থিমজ্জায় মিশে আছে। আর তারপর একদিন এক অপ্রত্যাশিত মুহূর্তে চলন্ত ট্রেনের কামরায় আবার মুখোমুখি ওরা। দুজনের চোখে জমে থাকা দীর্ঘ ৩ বছরের না বলা কথা, অভিমান আর এক রাশ যন্ত্রণা। কাঁপা ঠোঁটে নিশাত শুধু বলে, ভালো থাকার অভিনয়টা শিখে গেছি। ট্রেনটা হুইসেল দিয়ে স্টেশন ছেড়ে দেয়। আদিব জানে এই দেখাটাই হয়তো শেষ দেখা। দুটো পথ আবার বেঁকে যায় দুটো ভিন্ন দিকে, রেখে যায় শুধু কিছু স্মৃতি আর এক বুক দীর্ঘশ্বাস। এই গল্পটা শুধু নিশাত আর আদিবের নয়, এই গল্পটা আমাদের সবার জীবনের, যেখানে বাস্তবতা কখনো কখনো স্বপ্নের চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এই গল্প আমাদের শিখিয়ে যায়, কিছু ভালোবাসা হারিয়ে গেলেও তার স্মৃতিগুলো চিরকাল বেজে থাকে, আমাদের প্রেরণা হয়ে, আমাদের শক্তি হয়ে। জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে শেখায়, কারণ কে জানে কোন মুহূর্তটা শেষ মুহূর্ত হয়ে যায়।